তো আগের দিন আমরা সেটের প্রি রিকুইজিশন পার্টটা দেখেছিলাম, মানে সেটটা কিভাবে ডিফাইন করা হয়, সেটের টাইপ কীরকম, সেট কত প্রকার কীরকম, মানে বিভিন্ন সেটের বিভিন্ন অপারেশনসগুলো। তো এইগুলো আমরা আগের দিন দেখেছিলাম, তাই তো? সেটের বিভিন্ন এলিমেন্টারি অপারেশন যা রয়েছে বা সেটের ডি মর্গানস ল কি, এইগুলো মোটামুটি আমরা দেখেছিলাম আগের দিন, তাই তো? তো এবার আজকে তো আমরা সেটটাকে দেখেছিলাম, মানে সেটটাকে আমরা দুটো টাইপ দিয়ে দেখেছিলাম। একটা ফাইনাইট দেখেছিলাম, একটা ফাইনাইট সেট দেখেছিলাম, আর একটা দেখেছিলাম ইনফাইনাইট সেট, রাইট? ফাইনাইট আর ইনফাইনাইট সেট হিসাবে আমরা দুটো সেটকে দেখেছিলাম। তো এবার আমরা জাস্ট জিনিসটাকে দেখব যে একটা সেটকে তো আমরা একটা মানে বিভিন্ন ওয়েতে রিপ্রেজেন্ট করেছিলাম, তাই তো? যে একটা রিয়েল লাইনের উপর রিপ্রেজেন্ট কিভাবে করতে হয়, যে একটা ন্যাচারাল নাম্বারের সেট একটা রিয়েল লাইনের উপর সমস্ত নাম্বারগুলো নিয়ে একটা ন্যাচারাল নাম্বারের সেট তৈরি করেছিলাম। সেরকম একটা রিয়েল লাইনের উপর বিভিন্ন ফ্র্যাকশন ট্যাকশনগুলো নিয়ে আমরা একটা রেশনাল নাম্বারের সেট তৈরি করেছিলাম। তো সব সেটগুলো আমরা একটা রিয়েল লাইন ছিল, সেই রিয়েল লাইনের উপর বিভিন্ন মেম্বারগুলোকে বসিয়ে 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 বিভিন্ন কালেকশন তৈরি করেছিলাম, তাই তো? যেমন ন্যাচারাল নাম্বারের একটা কালেকশন তৈরি করেছিলাম, যেমন হোল নাম্বারের একটা কালেকশন তৈরি করেছিলাম, যেমন রেশনাল নাম্বারের একটা কালেকশন তৈরি করেছিলাম। সব ওই রিয়েল লাইনে বসিয়ে বসিয়ে আমরা কালেকশনগুলো তৈরি করেছিলাম বেসিক্যালি। তো এই কালেকশনগুলোকে তো আমরা একটা রিয়েল লাইনের উপর বসিয়ে একটা সেট হিসাবে রিপ্রেজেন্ট করেছিলাম। তো আমরা এই যে ইনফাইনাইট সেট, সেখান থেকে আরও সাবসেট তুলে নিয়েছিলাম, মানে একটা ন্যাচারাল নাম্বার থেকে আমি কিছু সেট তুলে নিয়ে, কিছু এলিমেন্ট তুলে নিয়ে আমরা একটা সাবসেট তৈরি করেছিলাম। সেরকম আমরা হোল নাম্বার থেকে আমি পুরো ন্যাচারাল নাম্বারটাকে তুলে নিয়ে হোল নাম্বারের সাবসেট হিসাবে দেখিয়েছিলাম। তো এইরকম সাবসেট ভাবে তো বারবার দেখানো, মানে সাবসেট এত বড় বড় সাবসেটগুলোও তো অনেক বড় বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে তো রিয়েল নাম্বার থেকে যদি আমি এইভাবে একটা ন্যাচারাল নাম্বারকে তুলি, এই একটা বড় আর, সেখান থেকে যদি আমি একটা এনকে এইভাবে তুলতে যাই, সেটাও তো একটা বড় সেট হয়ে যাচ্ছে। তো এত ইনফাইনাইট সেটকে আমি সামাল দেবো কিভাবে? সেখানে আবার একটা প্রবলেম তৈরি হচ্ছে না? তো তখন বললো ঠিক আছে, আমি অন্য একটা ওয়েতে এই ইনফাইনাইট সাবসেটগুলোকে ডিজাইন করি। রিয়েল লাইনের উপর আমি ইনফাইনাইট সাবসেটগুলোকে অন্য আরেকটা পার্টিকুলার ওয়েতে ডিজাইন করি। কি ওয়েতে ডিজাইন করব? যে ওয়েতে ডিজাইন করব, মানে যে ডিজাইন করার যে ওয়েটা আমার আবার হাতে তৈরি হবে, সেই ওয়েটাই হচ্ছে আমরা ইন্টারভাল বলবো। যে আমার একটা পার্টিকুলার রিয়েল লাইন রয়েছে, তার থেকে আমি একটা টুকরো কেটে নেব। টুকরোটা এইভাবেও কাটতে পারি, আবার টুকরোটাকে এইভাবেও কাটতে পারি। মানে এইভাবে কাটা আর ওভাবে কাটার মধ্যে কি, মানে ধরো একটা রিয়েল লাইন রয়েছে, দুই পাশটাকে রেখে বাকি মাঝের পোর্শনটাকে কেটে নিলাম। রিয়েল লাইনের ধরো মানে আমার ওই 1 থেকে আমার ওই 500, 1 থেকে 500 পর্যন্ত সেকশনটাকে কাটতে হবে। তো আমি কেটে তুললাম, দিয়ে আমি ভাবলাম 1 আর 500কে নেব, কোনো বার ভাবলাম 1 আর 500কে নিয়ে নিই, আবার কোনো বার মনে হলো না, এদেরকে নিয়ে লাভ নাই, আমি শুধু ওই দুটোকে বাদ দিয়ে দিই, সাইডের নাম্বার দুটোকে বাদ দিয়ে আমি বাকিগুলোকে নিয়ে নিই। তো এবার আমি এতক্ষণ পর্যন্ত একটা ইনফাইনাইট সাবসেটকে নিতে গিয়ে আমার কাছে মানে নেমিং সেটগুলো ছাড়া আর কিছু ছিল না। কিন্তু এখন আমি সেখান থেকে নিয়ে নেব, আমার কাছে একটা নতুন অস্ত্র চলে এসেছে, ইন্টারভাল বলে একটা কথা চলে এসেছে, যে আমি একটা ইনফাইনাইট সেট থেকে সেখান থেকে আমি টুকরো কেটে নিতে পারি। সেই টুকরোটা কেটে আমি কিভাবে ডিজাইন করব সেটা আমার এখন দেখা দরকার। তখন বললো ঠিক আছে, তাহলে সেইটা কিভাবে দেখা যায় সেটাকে এখন আমরা দেখার চেষ্টা করি। আমি বললো ঠিক আছে, ওকে ফাইন।
দিয়ে বলে একটা ইন্টারভাল বলে একটা জিনিসকে ডিফাইন করার চেষ্টা করলো। তো ইন্টারভাল কি জিনিস? ইন্টারভাল জিনিসটা কি? ইন্টারভাল জিনিসটা কিছুই না, ধরো একটা এক্স আছে সাপোজ, এই এক্সটাকে আমি একটা পার্টিকুলার টুকরোর মধ্যে দেখব, মানে এই এক্সটা ধরো এই রিয়েল লাইনের ধরো একটা এলিমেন্ট, সাপোজ এই যে এই রিয়েল লাইনটা আমি দিয়েছি, এই রিয়েল লাইনের আমার একটা এলিমেন্ট ধরো এই এক্সটা। তো এই রিয়েল লাইনের কোথাকার এলিমেন্ট এটা দেখা তো খুব বিপজ্জনক ব্যাপার, যে এই রিয়েল লাইনে তো কত ইনফাইনাইট সেট রিয়েল লাইনের মধ্যে পড়ে রয়েছে, আমি এই পার্টিকুলার এক্সটাকে কিভাবে যে দেখব, এই দেখা নিয়ে আমার একটা বিরাট ঝামেলা। এই এক্সটাকে আমার কিভাবে দেখতে হবে সেটা একটা বড় ইস্যু আমার কাছে। তখন বললো ঠিক আছে, খুব ভালো কথা, সেটাকে দেখার জন্য আমি এই পার্টিকুলার এই এক্সটা যদি আমার এই জায়গাটাই আছে মনে হচ্ছে, আমি পার্টিকুলার এই টুকরোটাকে কেটে নিই একটু। সেই টুকরোটাকে তো কাটারও আবার অনেক নিয়ম আছে। তো আমি বললাম এই এক্সটাকে আমার রয়েছে, এই এক্সটা এইখানে একটা পার্টিকুলার কোনো একটা জায়গায় রয়েছে মনে হচ্ছে, আমি এক্সটার টুকরোটাকে এইভাবে কেটে নিই। তখন আরেকজন এসে বললো এইভাবে কাটছো, ঠিক আছে কাটো। তখন বললো এক্স এর টুকরোটাকে এইভাবে কাটছো, তখন বললো ঠিক আছে এইভাবে কেটে নিই, আমি এইভাবে কাটি। এইভাবে মানে এখানে আমার রিয়েল লাইন রয়েছে, তো রিয়েল লাইনে এইটুকু টুকরোকে যদি আমি কেটে নিই, তখন বললো ঠিক আছে এইটুকু টুকরোকে কাটবো, তো এইটুকু টুকরোর তো একটা নাম দিতে হবে। তখন বললো ঠিক আছে এই দিকের টুকরোর এই পার্টটাকে এ হিসাবে দেখাও, এই টুকরোর এই পার্টটাকে এ হিসাবে দেখো, আর এই পার্টটাকে বি হিসাবে দেখো, এই পার্টটাকে এ হিসাবে দেখো আর এই পার্টটাকে বি হিসাবে দেখো। ঠিক আছে তাই ভালো, তার মানে কি এই এ আর বি এর মধ্যে আমার এক্সট্রা আছে, এটুকু আমি খুব ভালো করে বুঝলাম। তো এ আর বিটা তো সেই আর এর মধ্যেকারই একটা জিনিস, আর এর মধ্যে থেকেই আমি একটা এ আর বি কে হালকা করে কেটে নিলাম যেখানে এক্সট্রা আছে। তাহলে দেখো তাহলে আমার এই এক্সটাকে খুব মডিফাই করে ডিফাইন করতে সুবিধা হয়ে গেল না ব্যাপারটা। তো তখন বললো ঠিক আছে এক্স কে বলো যে এক্স আছে এইরকম একটা জায়গায়, এক্স আছে এরকম একটা জায়গায়, তো এ কমা বি এর একটা জায়গায়। তার মানে কি এক্সটা এ আর বি এর মধ্যে লাই করেছে এমন একটা এলিমেন্ট। তো বললো তাহলে এটাকে ডিফাইন করা যায় কিভাবে? বললো ও আচ্ছা তাহলে ডিফাইন করতে হবে। তখন বললো ঠিক আছে এই এ বি কে ডিফাইন করো এইভাবে যে এ বি ক্লোজ ইন্টারভাল, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে ডিফাইন করলো। বললো ঠিক আছে থার্ড ব্র্যাকেট দিয়ে ডিফাইন করছো, তাহলে এই থার্ড ব্র্যাকেট দিয়ে ডিফাইন যেহেতু করছো তাহলে এটাকে আমরা ক্লোজ বলে নাম দাও, তাহলে ক্লোজ ইন্টারভাল নাম দাও। দিয়ে সেই ক্লোজ ইন্টারভালগুলো কেমন দেখতে হবে না, এক্স such that x লাই করবে a less than x less than equal to b। বললো এই ইন্টারভালটাকে নাম দিয়ে দাও ক্লোজ ইন্টারভাল, ক্লোজ ইন্টারভাল অফ এ, ক্লোজ ইন্টারভাল অফ এ বি দিতেও পারো, মানে এইভাবে না দিলে ক্লোজ ইন্টারভাল এ বি এর ক্লোজ ইন্টারভাল, সাপোজ এটাকে এইভাবে ভাবতে পারো যে হ্যাঁ এক্স একটা এলিমেন্ট, যে এক্সটা এ আর বি এর মধ্যে একটা কোথাও লাই করছে, সে এক্সটা একটা কোনো এক্সটা এর বাউন্ডারিতেও লাই করতে পারে, বা মানে এই বাউন্ডারির জায়গাটা মানে এ পার্টিকুলার এক্সটা এও হয়ে যেতে পারে কোনো একটা কন্ডিশনে, বা বিও হয়ে যেতে পারে। তাই জন্য আমি জানি না এক্সটা কোথায় থাকবে, হয় এক্সটা এর উপরেও থাকতে পারে, মানে এ পয়েন্টটাই হয়তো এক্স একটা হয়ে গেল, সেটাও হতে পারে। তাই জন্য আমি দেখো এ আর বি বাউন্ডারি যেইখানটা থেকে কেটেছি সেই বাউন্ডারি দুটোকেও নিয়ে নিয়েছি, মানে আমার এক্স বিও হয়ে যেতে পারে কোনো, মানে এখানে আমার কাছে কোনো রাস্তা নেই যে আমি না হবে, মানে বাউন্ডারিটাকে আমি অলরেডি কেটে নিয়েছি, মানে আমি যে পয়েন্টে
যে পয়েন্ট থেকে কাটছি সেই পয়েন্টটাকে অলরেডি তুলে নিয়েছি, এবং যে যে পয়েন্টে এদিক থেকে কাটছি সেই পয়েন্টটাকে অলরেডি তুলে নিয়েছি। তাই জন্য আমার হাতে এখানে কোনো ওয়ে নাই, আমি সেই জন্য আমাকে ইকুয়াল টু সাইনটা দিতে হচ্ছে। তাই জন্য বলছে ও আচ্ছা ঠিক আছে, তাহলে এই টাইপের ইন্টারভালগুলোকে বলো ক্লোজ ইন্টারভাল। তাহলে ক্লোজ ইন্টারভাল যখন বললো ঠিক আছে, এবার বললো ভালো কথা, আমি এ বি কে তো তুলে নিলাম, যদি না তুলি তখন কি হবে? তখন বললো ঠিক আছে, তুমি এরকমও করতে পারো যে এই রিয়েল লাইন তোমার কাছে আছে, এখান থেকে তুমি এ আর বি কে তুললে না তুলে এ বি কে ছাড়া বাকি বিটুইন এ আর বি এর পোর্শনটাকে তুলে নিলে, তখন কি বাউন্ডারি দুটো থেকে গেল। তখন বললো ওকে, তাহলে এ বি কে যেহেতু আমি ছেড়ে দিচ্ছি, এটাকে একটা নাম দিয়ে দাও ওপেন ইন্টারভাল। তাহলে এটাকে নাম দিয়ে দাও ওপেন ইন্টারভাল। তাহলে ওপেন ইন্টারভাল কি হলো? তাহলে ওপেন ইন্টারভাল এ কমা বি, এটাকে আমি তখন ডিফাইন করলাম যে এক্স সাজ দ্যাট এ লেস দ্যান স্ট্রিক্টলি লেস দ্যান এক্স স্ট্রিক্টলি লেস দ্যান বি, মানে এক্স এ আর বি এর মাঝের কোনো একটা এলিমেন্ট হবে, কোনো দিনই এক্সটা এ হয়ে যেতে পারে না বা বি হয়ে যেতে পারে না। এক্স লাই করবে কোথায়? এ আর বি এর মাঝের কোনো একটা জায়গায়, এক্সটা এ আর বি এর মাঝের কোনো একটা জায়গায় লাই করবে। তাই জন্য এটাকে আমি বলছি ওপেন ইন্টারভাল। তাহলে আমরা দেখলাম কি না, একটা ইনফাইনাইট সেটকে আরো সহজভাবে বলার আমার একটা রাস্তা চলে এলো। আমি কি রাস্তা? হয় ক্লোজ ইন্টারভালের মধ্যে থাকবে, একটা ক্লোজ ইন্টারভাল এই বি থেকে তুলে নিচ্ছি, এই আর থেকে তুলে নিচ্ছি একটা ক্লোজ ইন্টারভাল, বা আর থেকে তুলে নিচ্ছি একটা ওপেন ইন্টারভাল এই কমা বি। দেখো দুটোই কিন্তু আর এর সাবসেট, এরা সবাই কিন্তু সাবসেট অফ আর, এরা সবাই সাবসেট অফ আর, এ নিয়ে সন্দেহ নেই কিন্তু কোনো, এরা কিন্তু আর এর সাবসেট, এই নিয়ে আমার কোনো বিকল্প চিন্তাধারা ভাবনা করার কোনো মানেই নেই। মানে আর থেকে আমি যাতে আরো সহজভাবে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে পারি, তাই আমি এটাকে তুলে নিলাম। মানে আমি তাই এটাকে মানে আর এর তো বিশাল বড় আর তো ইনফাইনাইট, তো সেখান থেকে আমি একটা ছোট, মানে এটাও যে ফাইনাইট সেটা নয়, এটাও যে ফাইনাইট এটাও যে ফাইনাইট নয়, বিটুইন এ অ্যান্ড বি দেয়ার আর ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস, বাট স্টিল আমার একটা বড় থেকে আরেকটু যদি ছোট টুকরো তুলে নিয়ে একটা অ্যাডজাস্ট করতে পারি, তাহলে তো আমার জিনিসটা আরো সোজা হয়ে যাবে না? এক্সকিউজ মি। তো তাই জন্য আমি এইভাবে তুলে নিলাম জিনিসটাকে, ঠিক আছে? তো এবার আমি যা আরেকটা জিনিস করা যায় যে হ্যাঁ একদিকটা তুলতে পারি একদিকটা তুললাম না, বা একদিকটা তুলে নিলাম আর একদিক তুললাম না, তখন কি রকম কেস আসবে? ধরো এই দিকটা তুললাম আর এই দিকটা তুললাম না, মানে এ আর রিয়েল লাইন থেকে যখন তুলছি একটা টুকরো, তখন এই দিকের টুকরোটা তুললাম, এই দিকের টুকরোটা তুললাম না, মানে এই দিকের টুকরোর মানে পয়েন্টটা ধরো সাপোজ এখানে এ আর এটা বি, মানে এ কে নিয়েছি আর ওই বি কে তুললাম না, তখন এটাকে বলি আমরা সেমি ওপেন বা সেমি ক্লোজ বলে থাকি। হয় সেমি ওপেন, বা আমরা এইভাবেও লিখি এটাকে নিলাম বিটাকে, এটাকে নিলাম না বিটাকে নিলাম, তখন তার ছবিটা এরকম হয়ে যায়, এটাকে নিইনি আর বিটাকে নিয়েছি। তো এই জিনিসটাকে আমরা তখন বলে থাকি সেমি ওপেন বা সেমি ক্লোজড, এটাকে আমরা তখন বলি সেমি ওপেন অর সেমি ক্লোজড, ঠিক আছে? এটাকে আমরা বলি সেমি ওপেন বা সেমি ক্লোজড। ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো বেসিক্যালি আমরা একটা সেটকে পার্টিকুলার একটা ওয়েতে ডিজাইন করার আমার একটা উপায় দরকার ছিল, সেই আরেকটা পার্টিকুলার ওয়ে সেটকে পার্টিকুলার একটা ওয়েতে ডিজাইন করার একটা উপায় আমাদের হাতে অবশিষ্ট রয়েছিল, সেইটা আমরা দেখালাম এখানে যে হ্যাঁ একটা ইন্টারভাল ফর্মেও আমরা একটা সেটকে ডিজাইন করতে পারি, ঠিক আছে? তো সেটা আমরা দেখালাম জাস্ট এখানে,
যে আমরা ক্লোজ ইন্টারভাল কীরকম হয়, আমাদের ওপেন ইন্টারভাল কীরকম হয়, সেই ওপেন ইন্টারভালের মধ্যে সেটগুলো কিভাবে লাই করে, কিভাবে এলিমেন্টসগুলো থাকতে পারে একটা ওপেন ইন্টারভালের মধ্যে, কিভাবে একটা ক্লোজ ইন্টারভালের মধ্যে কিছু এলিমেন্ট কিভাবে থাকতে পারে, সেইগুলো আমরা এখানে দেখার চেষ্টা করলাম। তো আমরা বেসিক্যালি যে জায়গাটায় এলাম সেটা হচ্ছে যে একটা রিয়েল নাম্বারের উপরে আমরা সমস্ত না মানে এলিমেন্টগুলো নিয়ে সেট বা কালেকশন তৈরি করেছিলাম, ঠিক আছে। এবং তাদের মধ্যে আমরা যখন ইউনিয়ন করেছিলাম বা ইন্টারসেকশন করেছিলাম বা ডিফারেন্স করেছিলাম তখনও আমাদের কোনো প্রবলেম হয়নি, সে রিয়েল নাম্বারের মধ্যেই মোটামুটি ব্যাপারটা রাখার চেষ্টা করা হয়েছিল বা রেখেই ছিলাম বলতে পারো, যে আমাদের তখনও কোনো খুব একটা যে ব্যাপারটা কঠিন কিছু আসেনি, আমার অত মানে কমপ্লিকেশন কিছু আসেনি, যা ছিল সব আর এর উপরেই আমাদের এতক্ষণ কাজ হয়েছিল। ইভেন ইন্টারভালটা যখন নিলাম সেখানেও আমি আর থেকেই একটা সাবসেট তুলে নিয়ে, আর থেকেই একটা টুকরো তুলে নিয়ে সেটার উপরে কাজকর্ম করার চেষ্টা করলাম। তা এখন ধরো পার্টিকুলার আমি যখন আর এর উপর কাজ করছিলাম, খুব ভালো কথা। এবার আর যদি আর এর উপর এবার আমি আর থেকে সরে যেতে চাই, মানে আর আমার কাজ এবার আর এর উপরে না হয়ে আমি আর থেকে একটু সরে গেলাম, আর বাদ দিয়ে রিয়েল লাইনের উপরে পয়েন্ট ছাড়া আমি অন্য পয়েন্ট দেখতে শুরু করলাম। তখন কি হলো, এ তো রিয়েল লাইনের উপরের একটা পয়েন্ট ছিল, রিয়েল লাইনের উপরে কিছু পয়েন্ট ছিল আমার। তা এবার সেই পয়েন্টগুলো বাদ দিয়ে আমি এবার বললাম যে ঠিক আছে, আমরা এই একটা লাইনের উপর আর কত পয়েন্ট দেখবো, এখন এবার একটু উপর নিচে দেখার চেষ্টা করা যেতে পারে নাকি। তখন কি হলো ব্যাপারটা, তখন কি হবে, তো আমি যা করেছিলাম সব একটা সেটের উপর করেছিলাম, যে এ একটা সেট ছিল, বি আমার একটা সেট ছিল, তাদের ইউনিয়ন করেছিলাম, তাদের ইন্টারসেকশন করেছিলাম, তাদের ডিফারেন্স করেছিলাম। বেসিক্যালি এ সেটটা ধরো আর রিয়েল নাম্বার সেট, তো আর এর মধ্যেই যা করার করেছিলাম। তো এবার বললো ঠিক আছে, আমি আর একটা বি নিয়ে নিই, আর একটা আর নিয়ে নিই, বি আর দিয়ে এবার প্রোডাক্ট করার চেষ্টা করি। যে আমার তো এ আর বি দুটো সেট ছিল, এবার এদের প্রোডাক্ট করার চেষ্টা করি কি হয় দেখা যাক। ধরো এ একটা আর নিয়ে নিলাম, বিও আর একটা আর নিয়ে নিলাম, এবার দুটো আর এর প্রোডাক্ট করার চেষ্টা করি। দুটো আর এর প্রোডাক্ট করলে সে কোথায় যাবে, তাহলে কি হবে, আমার তো একটা আর এর জন্য আমার এলিমেন্টগুলো তো একটা পার্টিকুলার সেটের মধ্যে ছিল, তো দুটো আর এর প্রোডাক্ট করলে তো কোথায় যাবে আমার। তখন বললো ঠিক আছে, দুটো আর এর প্রোডাক্ট যদি করি সেই এলিমেন্টগুলো লাই করবে কোথায়, একটা প্লেনে লাই করে যাচ্ছে, আর দেখো সে আর একটা লাইনে নেই। তাহলে আমি যদি দুটো সেটের প্রোডাক্ট করি, প্রোডাক্ট অফ টু সেট করি, প্রোডাক্ট অফ টু সেট যখন করছি তখন দুটো সেটের প্রোডাক্ট করাকালীন ও তো আর একটা লাইনের মধ্যে থাকছে না, ও তো একটা প্লেনের মধ্যে চলে যাচ্ছে, তখন তো একটা প্লেন আমার কাছে চলে আসছে, এটা একটা প্লেন হয়ে যাচ্ছে, লাইন বাদ দিয়ে তখন তো সে একটা প্লেনের মধ্যে চলে আসছে। প্লেনের মধ্যে কি, এই প্লেনের মধ্যে তো আমার যেখানে খুশি এলিমেন্টগুলো থাকতে পারে, আর একটা লাইনের মধ্যে নেই। তখন বেসিক্যালি আমার একটা সেট যখন ছিল এ পার্টিকুলার একটা সেট ছিল, সেই সেটের যা এলিমেন্ট ছিল সে একটা লাইনের মধ্যে ছিল, এবার আমি আরেকটা সেট নিয়ে চলে এলাম, বেসিক্যালি তখন তো একটা প্লেন হয়ে গেল। মানে তখন ধরো আমার কনসেপ্টটাকে এইভাবে যদি আমরা ভাবি যে আমার একটা লেন ছিল, এবার আমি একটা ব্রিথ নিয়ে চলে এলাম, দিয়ে তাদের প্রোডাক্টটা করলাম, তখন তো একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করে গেল। মানে আমার ধরো একটা লেন ছিল, আমি একটা ব্রিথ নিয়ে চলে এলাম, দিয়ে তাদের প্রোডাক্ট করলাম যখন, হেল ইন্টু ব্রিথ, লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তখন তো সে একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করে দিল।
তো সেখানে সেম ওয়েতে যখন আমি একটা আর আমার কাছে ছিল, আমি আর একটা আর নিয়ে চলে এলাম, সে তো আমার একটা প্লেনে লাই করে গেল। সে একটা প্লেন মানে সে একটা প্লেন দিয়ে দিল, যে প্লেনটা আমার একটা 2 ডাইমেনশনাল প্লেন দিয়ে দিল। আমার এতক্ষণ 1 ছিলাম, এবার আমরা কি দ্বিমাত্রিক প্লেন পেয়ে গেলাম, 2 ডাইমেনশনাল প্লেন পেয়ে গেলাম একটা। এটা একটা 2 ডাইমেনশনাল প্লেনকে রিপ্রেজেন্ট করে দিল। একটা 2 ডাইমেনশনাল প্লেনকে রিপ্রেজেন্ট করে দিল, মানে 2 ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করে দিল। মানে এখানে আর শুধু একটা লেন্থ নিয়ে হচ্ছে না, আমাকে আবার একটা মানে একটা এক্স অ্যাক্সিস নিয়ে হচ্ছে না, আমাকে একটা ওয়াই অ্যাক্সিস নিয়ে আসতে হচ্ছে। তো এই প্রোডাক্ট অফ টু সেট, এটাকেই আমরা ডিফাইন করব। কিভাবে ডিফাইন করব প্রোডাক্ট অফ টু সেটকে? আমরা প্রোডাক্ট অফ টু সেটকে ডিফাইন করব, ধরো এ একটা সেট আর বি একটা সেট, তাদের প্রোডাক্টটাকে আমরা কিভাবে লিখব? একটা অর্ডার পেয়ার আকারে লিখব। কি না, ধরো একটা তোমার কাছে কি ছিল, একটা প্লেন ছিল, সেই প্লেনে কি ছিল, একটা এক্স অ্যাক্সিস ছিল, একটা ওয়াই অ্যাক্সিস ছিল। সেই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আলাদা একটা প্লেন ছিল, ধরো এটা এক্স এক্স ড্যাশড আর ওয়াই ওয়াই ড্যাশড। তো এবার প্লেনের উপরে যে কোনো পয়েন্টকে ধরো তুমি রিপ্রেজেন্ট করতে যাচ্ছ, প্লেনের উপরে যে কোনো পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে গেলে সে একটা পার্টিকুলার একটা ধরো পয়েন্ট, এখানে ধরো এ কমা বি একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছ। তো এটা কি করে, এটা এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে যে হ্যাঁ আমি এখান থেকে এ ডিস্টেন্স গেলাম, আর বিটা কি করে, ওয়াই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে হ্যাঁ যেখান থেকে আমি বি ডিস্টেন্স গেলাম। তবে তো আমি এই এ বি পয়েন্টটা পাই। তো এই এ বি পয়েন্টটা কি, তার মানে একটা প্লেনের পয়েন্ট। তো বললো ঠিক আছে, দুটো সেটের প্রোডাক্টকে আমরা অ্যাজ এ অর্ডার পেয়ার ডিফাইন করব, যে এইখানে এ বি এর যে একটা পেয়ার তৈরি হলো, এই পেয়ার আকারে আমি একটা সেটের প্রোডাক্টকে ডিফাইন করব। তো কিভাবে ডিফাইন করলো, যে এ কমা বি such that A belongs to A and B belongs to B, এইভাবে আমরা একটা সেটের প্রোডাক্টকে ডিফাইন করলাম, রাইট? তো একটা অর্ডার্ড পেয়ার আকারে ডিফাইন করলাম যে হ্যাঁ এরা একটা অর্ডার্ড পেয়ার, যেটা একটা প্লেনে রয়েছে, যেটা আর ক্রস আর প্লেন বলো, বা আর ক্রস আরকে আমরা ইকুইভ্যালেন্সলি R2ও বলে দিতে পারি, কখনো R2ও বলি। তো এটাকে আমরা বেসিক্যালি R2 প্লেন বলি, এটা বলে 2 ডাইমেনশনাল প্লেন, রাইট? তো এই বি এর পেয়ারটা তার মানে কোথায়, এটা একটা প্লেনে লাই করছে। তো আমরা দুটো সেটের প্রোডাক্ট করলে সেই প্রোডাক্টটা অ্যাজ এ অর্ডার পেয়ার ফর্মে পাই, যেই প্রোডাক্টটাকে আমরা বলি অ্যাজ এ কার্টেসিয়ান প্রোডাক্ট। তো কার্টেসিয়ান প্রোডাক্ট মানে কি অ্যাকচুয়ালি? কার্টেসিয়ান প্রোডাক্ট মানে হচ্ছে সেই টাইপের প্রোডাক্টগুলো যেখানে যে একটা প্রোডাক্ট, সেই টাইপের প্রোডাক্ট যে একটা অর্ডার পেয়ার ফর্মে রিপ্রেজেন্ট করে, যাদেরকে যে এ আর বি এর একটা অর্ডার পেয়ার ফর্মে রিপ্রেজেন্ট করছি, যেখানে এটা আমার এ থেকে নিয়েছি অ্যান্ড বিটা বি থেকে নিয়েছি। এইভাবে আমরা একটা সেটের প্রোডাক্টকে ডিফাইন করি। ধরো আমি বললাম যে হ্যাঁ এখানে এ বি আর একটা অর্ডার পেয়ার অ্যান্ড এক্স ওয়াই আর একটা অর্ডার পেয়ার, এরা কখন ইকুয়াল হবে? when it's ইকুয়াল, এরা ইকুয়াল কখন হবে? এই অর্ডার পেয়ার দুটো ইকুয়াল কখন হবে? when they are equal, এরা কখন ইকুয়াল হবে? এরা তখনই ইকুয়াল হবে। আচ্ছা এই জিনিসটা একটু মানে তোমাদের সিলেবাসের জিনিস নয় কিন্তু, হ্যাঁ একটু বলে দিলাম আর কি। তো আচ্ছা, তো এ আর বি এর একটা অর্ডার পেয়ার আছে, আর এক্স আই ওয়াই এর একটা অর্ডার পেয়ার আছে, এদেরকে ইকুয়াল কখন বলবো? when is they are equal, when equal they are, যদি এই অর্ডার পেয়ারগুলো ইকুয়াল হবে মানে এদেরকে বেসিক্যালি বলে ইকুয়ালিটি অফ অর্ডার পেয়ার, ইকুয়ালিটি অফ আ অর্ডার পেয়ার। এদেরকে কখন ইকুয়াল বলবো?
ইকুয়াল তখনই বলবো যদি a ইকুয়াল টু এক্স হয়ে যায় অ্যান্ড b ইকুয়াল টু ওয়াই হয়ে যায়, তখন এই অর্ডার পেয়ারগুলোকে একটার সাথে আরেকটাকে ইকুয়াল বলতে পারি। বুঝেছ? তো এটাকে বলা হয় ইকুয়ালিটি অফ দ্য অর্ডার পেয়ার। ক্লিয়ার? এই জিনিসটাকে আমরা বলি ইকুয়ালিটি অফ দ্য অর্ডার পেয়ার। ঠিক আছে? তো খুব ক্লিয়ার। তো আমরা বেসিক্যালি এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট দেখলাম, এ আর বি সেট দুটো প্রোডাক্ট দেখলাম, দিয়ে তাকে লেখার চেষ্টা করলাম। তো এইখানে আমি ধরো এই দুটো সেটেরই কি প্রোডাক্ট করা সম্ভব? তিনটে সেটের প্রোডাক্ট করা সম্ভব না। ধরো আমি এখানে এ বি এর জায়গায় নিলাম A1, A2, A3, তাদের প্রোডাক্ট কিভাবে করব? A1, A2, A3 তিনটে সেট আমি নিয়ে নিলাম, এবার তাদের প্রোডাক্ট যদি আমি করতে চাই কিভাবে করব? না সেম ওয়েতে আমি ডিফাইন করব যে A1 ক্রস A2 ক্রস A3, এদের প্রোডাক্ট ডিফাইন করব কিভাবে? তাহলে এখানে আর অর্ডার পেয়ার দুজন আর থাকবে না, একটা ট্রিপলেট হয়ে যাবে, একটা মানে তিনটে এলিমেন্ট থাকবে। এ আর এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে নেই, এ জেড অ্যাক্সিসেও চলে যাবে। তখন ধরো এ বি সি এইভাবে ডিফাইন করব, সাজ দ্যাট এ বিলংস টু A1, বি বিলংস টু B1, সরি বি বিলংস টু B1, সরি B1 তো না, আমি A1 থেকে নিয়েছি, তো B belongs to A2 and C belongs to A3, এইভাবে ডিফাইন করতে হবে। তখন বোঝা গেল যে A belongs to A1। আচ্ছা লেখাটা মনে হয় কেটে গেছে, দাঁড়াও তো এদিকে করে দিই, and C belongs to A3। ঠিক আছে? তো এরকম করে আমরা ডিফাইন করব। সেরকম আমরা মানে এখানে কটা সেট ছিল, তিনটে সেটের প্রোডাক্ট ডিফাইন করলাম, তিনটে সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট ডিফাইন করলাম। সেরকম চারটে সেটের, পাঁচটা সেটের, মানে এখানে 3 সেটের আমরা ডিফাইন করেছি, 3 সেটসের ডিফাইন করেছি। এরকম আমরা 3 সেটস না করে আমরা 4 সেট করতে পারি। চারটে সেটের ডিফাইন করতে পারি, আমরা 5টা সেটের ডিফাইন করতে পারি, 5 সেটস। এরকম করে কতগুলো সেটের আমরা ডিফাইন করতে পারবো, কতগুলো সেটের আমরা ডিফাইন করতে পারবো, প্রোডাক্ট ডিফাইন করতে পারবো। আমরা এনটা এরকম করে 4, 5, 6 করে এন সেটসের ডিফাইন করতে পারবো, এন সেটসের প্রোডাক্ট। যদি ধরো আমাকে এইভাবে ডিফাইন করে দিল A1, A2, A3 ডট 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 করে AN, এর প্রোডাক্টটা আমরা সেম ওয়েতে ডিফাইন করতে পারবো, এর প্রোডাক্টটাও আমি সেম ওয়েতে ডিফাইন করতে পারবো। আমার এনটা এলিমেন্ট রয়েছে, এনটা সেটস রয়েছে, A1, A2, A3 ডট ডট করে এনটা সেট, তাদের প্রোডাক্টটাও আমি ডিফাইন করতে পারবো এবং তাদের ইকুয়ালিটি অফ দ্য অর্ডার পেয়ার মানে ইকুয়ালিটি পেয়ারগুলোকেও দেখতে পারবো। ঠিক? তো এনটা প্রোডাক্ট আমরা এভাবে ডিফাইন করতে পারি। তো আমরা বেসিক্যালি টু ডাইমেনশনে বেসিক্যালি আমরা থাকি, তাই জন্য আমরা R2 এর উপর কাজ করি, একটা প্লেনের উপর কাজ করার চেষ্টা করি, আমরা দুটো সেটের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করে দেখি এবং তার উপর আমরা বিভিন্ন অপারেশনসগুলো কাজ করার চেষ্টা করি। ঠিক? তো বেসিক্যালি তাহলে তার মানে কি? তার মানে আমরা দুটো সেটের মধ্যে, তার মানে আমরা এই বিভিন্ন অর্ডার পেয়ারগুলো দেখার চেষ্টা করি, তাই তো? মানে ধরো সাপোজ এরকম নিলাম, এবার আমি ধরো এ একটা সেট নিলাম 1, 2, 3, বি আর একটা সেট নিলাম ধরো নাও 4, 5, 6। এবার এ ক্রস বি ধরো ডিফাইন করছি, কিভাবে ডিফাইন করব?
অল পেয়ার্সের কালেকশনগুলো আমাকে নিতে হবে। কীভাবে নেব? 1,4 1,5 1,6 আবার কি 2,4 2,5 তারপর কি 2,6 সিমিলারলি 3,4 3,5 3,5 and 3,6 দেখো সমস্ত কালেকশনগুলো আমি ডিফাইন করলাম 1 2 3 4 5 6 7 8 9 দেখো এখানে 3টা এলিমেন্ট ছিল, এখানেও 3টা এলিমেন্ট ছিল, তাদের প্রোডাক্টস 9টা এলিমেন্টস। তো এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9। তো প্রত্যেকটা মানে এলিমেন্টে দেখো এখানে 1টা কি আমার এতে আছে, 4টা কোথায় আছে বিতে আছে, 1টা কোথায় আছে এতে আছে, 5টা কোথায় আছে বিতে আছে, 1টা এতে আছে 6টা বিতে আছে, 2টা এতে আছে 4টা বিতে আছে। দেখো প্রত্যেকটা এই এমনভাবে দেখো প্রত্যেকটা এলিমেন্ট এইরকম অর্ডার পেয়ার ফর্মে হয়েছে। দেখো এ বি সাজ দ্যাট যেখানে এটা এতে আছে অ্যান্ড বিটা বিতে আছে। দেখো এই ফর্মে প্রত্যেকটা এলিমেন্টকে আমি রিপ্রেজেন্ট করেছি। অলরেডি পড়েছো মনে হয় 11-এ কার্টেসিয়ান প্রোডাক্ট কীরকম করে ডিফাইন করা হয়। তো এইভাবেই আমরা দেখো প্রত্যেকটা এলিমেন্টকে ডিফাইন করেছি, রাইট? তো এবার দেখো বেসিক্যালি আমরা এবার কি করব, তাহলে এইটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে যাই, রিপ্রেজেন্ট করি, তাহলে আমার কি একটা এক্স অ্যাক্সিস লাগবে, একটা ওয়াই অ্যাক্সিস লাগবে, একটা এক্স অ্যাক্সিস লাগলো, একটা ওয়াই অ্যাক্সিস লাগলো। তো একটা এক্স অ্যাক্সিস লাগলো, একটা ওয়াই অ্যাক্সিস লাগলো। এবার ধরো 1 4 কে রিপ্রেজেন্ট করছে, এদিকে 1 এদিকে 4, তার মানে এখানে একটা পয়েন্ট। 1 5 কে রিপ্রেজেন্ট করছো, এখানে একটা পয়েন্ট, এটা 1,4 1,5 এরকম করে দেখো 1,6 এরকম একটা লাইন পাচ্ছ। 2,4 দ্যাট ইজ 2, এখানে 4 2,4 2,5 5 2,6 এরকম একটা পয়েন্ট পাচ্ছ। তেমনি ধরো এরকম 3,4 পাচ্ছ, এখানে 3,5 পাচ্ছ। আচ্ছা এখানে এটা মুছে দিই, আমি পয়েন্টগুলো আর লিখছি না, আমি জাস্ট বলছি। ধরো এখানে কি পেয়েছিলাম আমি 2,4 2,5 2,6 1,4 1,5 1,6 3,4 3,5 3,6। দেখো আলটিমেটলি দেখো মানে আমি যে মানে মেম্বারগুলো পেলাম, দেখো একটা প্লেনের মেম্বার, সব পয়েন্টগুলো দেখো একটা প্লেনের মধ্যে থাকা একটা পয়েন্ট। তো এইগুলোকে যদি জয়েন করো দেখো একটা রেক্টাঙ্গুলার টাইপ শেপস আসবে। দেখো এই লাইনগুলোকে যদি আমি এরকম করে ড্র করি দিয়ে জয়েন করি, তাহলে একটা রেক্টাঙ্গুলার টাইপ শেপস আসছে আর কি, রাইট? তো এইভাবে আমরা বিভিন্ন কার্টেসিয়ান প্রোডাক্টকে অ্যাজ এ অর্ডার পেয়ার ফর্মে লিখে সেগুলোকে আমরা বিভিন্ন এই যেগুলো এক একটা অর্ডার পেয়ার ফর্মে লিখি দিয়ে এইভাবে আমরা বিভিন্ন গ্রাফে রিপ্রেজেন্ট করি, ঠিক? তো এটা হলো আমার অ্যাকচুয়ালি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যে আমার কাছে একটা এক্স অ্যাক্সিস আছে, আমার কাছে একটা ওয়াই অ্যাক্সিস আছে। তো আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটো পেয়ে গেলাম মানেই, আমার কাছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটো চলে এলো মানেই তো আমরা একটা প্লেনে রিপ্রেজেন্ট করার মতো এলিজিবিলিটি পেয়ে গেলাম না? আমরা যে কোনো পয়েন্টকে একটা প্লেনে রিপ্রেজেন্ট করছি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটো আমার কাছে আছে মানে আমি এটাকে একটা প্লেনে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? এবার যদি আমি সেটাকে প্লেন ছেড়ে আমি ভাবি এটার ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন কীরকম হবে, আমি একটা ডায়াগ্রাম দিয়ে যদি দেখাতে চাই তাহলে কিভাবে দেখাবো, যে আমি একটা অর্ডার পেয়ারকে যদি একটা ডায়াগ্রাম দিয়ে দেখাতে চাই কিভাবে দেখাবো। তো সেটা দেখানোর জন্য আমার তাহলে আমি ধরো এ একটা সেট নিলাম,
এ একটা সেট নিলাম, ধরো 1 2 3, আর বি আর একটা সেট নিলাম 4 5 6। এবার এ আর বি এর অর্ডার পেয়ারটাকে আমি দেখাবো। তাহলে এটা এ আর এটা বি। এ আর বি, তো এখানে এর একটা এলিমেন্ট রয়েছে 1, এটা 2, এটা 1, এটা 2, এটা 3 এলিমেন্ট রয়েছে, 4 5 6 এরকম করে এলিমেন্টটা রয়েছে। তো আমি কি করব দেখো, আমি জাস্ট এদেরকে কানেক্ট করব। কিভাবে কানেক্ট করছি দেখো, 1 এর সাথে একবার 4 কানেক্ট হতে পারে, 1 এর সাথে একবার 5 কানেক্ট হতে পারে, 1 এর সাথে একবার 6 কানেক্ট হতে পারে। সিমিলারলি 2 এর সাথে একবার 4 কানেক্ট হতে পারে, 2 এর সাথে একবার 4 কানেক্ট হতে পারে, 2 এর সাথে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তাহলে ভালো বুঝতে পারবে। 2 এর সাথে ধরো 4 কানেক্ট হতে পারে, 2 এর সাথে 5 কানেক্ট হতে পারে, আবার 2 এর সাথে 6 কানেক্ট হতে পারে। আবার দেখো, যদি ভাবি আমি 2 এর সাথে 3 এর সাথে 4 কানেক্ট হতে পারে, 3 এর সাথে 5 কানেক্ট হতে পারে, 3 এর সাথে কি হলো, 3 এর সাথে 5 কানেক্ট হতে পারে, and 3 এর সাথে 6 কানেক্ট হতে পারে, রাইট? তো এইভাবে আমি দেখো তাহলে 1 এর সাথে একবার 4 কানেক্ট হলে 1 4 এর অর্ডার পেয়ারটা চলে এলো, দেখো 1 4 এর অর্ডার পেয়ারটা চলে এলো। সেরকম ধরো 1 এর সাথে যেই 4 কানেক্ট হলো, 1 আর 4 এর অর্ডার পেয়ারটা চলে এলো। 1 এর সাথে যখন 5 কানেক্ট হলো, 1 আর 5 এর অর্ডার পেয়ারটা চলে এলো। 1 এর সাথে যখন 6 কানেক্ট হলো, 1 আর 6 এর অর্ডার পেয়ারটা চলে এলো। তারপরে দেখো 2 এর সাথে যখন 4 কানেক্ট হলো, 2 আর 4 এর অর্ডার পেয়ারটা চলে এলো, 2 আর 4 এর অর্ডার পেয়ারটা চলে এলো। যখন 2 এর সাথে 5 কানেক্ট হলো, 2 আর 5 এর অর্ডার পেয়ারটা চলে এলো। আবার 2 এর সাথে যখন 6 কানেক্ট হলো, 2 আর 6 এর অর্ডার পেয়ারটা চলে এলো। এমনি 3 এর সাথে যখন 4 কানেক্ট হলো, 3 আর 4 এর অর্ডার পেয়ারটা চলে এলো। তেমনি 3 এর সাথে যখন 5 কানেক্ট হলো, 3 আর 5 এর অর্ডার পেয়ারটা চলে এলো। আবার 3 এর সঙ্গে যখন 6 কানেক্ট হলো, 3 আর 6 এর অর্ডার পেয়ারটা চলে এলো। তো এইভাবে আমি একটা দেখো প্রোডাক্টের কালেকশন তৈরি করে ফেললাম। তো এটা অ্যাকচুয়ালি আমার এই যে রিপ্রেজেন্টেশনটা, এটা অ্যাকচুয়ালি আমার ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। আমরা এইভাবে একটা সেটকে ডায়াগ্রাম দিয়ে দেখাতে পারবো, ঠিক? তো এইভাবে আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে, আমরা একটা ডায়াগ্রাম দিয়ে দেখালাম যে কিভাবে আমরা একটা কার্টেসিয়ান প্রোডাক্ট ডিফাইন করি, বা কিভাবে আমরা দুটো প্রোডাক্ট অফ টু সেটকে আমরা দেখতে পাই। বেসিক্যালি এখানে আমরা কি দেখলাম, এ ক্রস বি এর প্রোডাক্টটা দেখলাম, রাইট? এ ক্রস বি এর প্রোডাক্টটা আমরা আগে সেটে দেখেছিলাম, কি ইউনিয়ন দেখেছিলাম, ইন্টারসেকশন দেখেছিলাম, ডিফারেন্স দেখেছিলাম। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে দিস ইজ আ প্রোডাক্ট অফ সেট, রাইট? দেখো ক্লিয়ার কিনা বলো। তাহলে এবার তাহলে আমরা প্রোডাক্ট তো ডিফাইন করে ফেলেছি, ঠিক? তাহলে এবার প্রোডাক্ট তো ডিফাইন করেছি, খুব ভালো কথা। তো এবার প্রোডাক্ট থেকে আমরা কিভাবে দেখব যে তো আমরা বেসিক্যালি
আমরা তো এতক্ষণ প্রোডাক্টটা দেখেছিলাম। তো আমরা এই যে দেখলাম প্রোডাক্ট, তাই তো, এ আর বি দুটো সেটের আমরা প্রোডাক্ট দেখেছিলাম। তো প্রোডাক্টটা দেখার পর প্রোডাক্টটা তো দেখেছিলাম। তো এই প্রোডাক্টে দেখো, এই প্রোডাক্ট করতে গিয়ে আমরা একটা জিনিসকে লক্ষ্য করছো যে 1 এর সঙ্গে আমি 4কে নিয়ে একটা কাজ করার চেষ্টা করছি, 1 এর সাথে 5কে নিয়ে আমি একটা কাজ করার চেষ্টা করছি, 1 এর সাথে আমি 6কে নিয়ে একটা কাজ করার চেষ্টা করছি, 2 এর সাথে 4কে নিয়ে আমি একটা কাজ করার চেষ্টা করছি, 2 এর সাথে 5কে নিয়ে আমি একটা কাজ করার চেষ্টা করছি, 2 এর সাথে 6কে নিয়ে আমি একটা কাজ করার চেষ্টা করছি। তাহলে কোনোভাবে এরা একে অপরের সঙ্গে একটা রিলেশন তৈরি করার চেষ্টা করছে, তাই নয় কি? 1 আর 4, 1 আর 5, 1 আর 6, এরা অবশ্যই এরা একটা ডিজিট, ঠিক আছে। তো ডিজিট ছাড়া মানে ডিজিট বলে কি তারা একে অপরের সঙ্গে কি রিলেশন করতে পারবে না, এরকম তো নয়। রিলেশন মানে তোমার সঙ্গে ধরো আমার রিলেশন, রাইট, ধরো এর সাথে এর রিলেশন, তার মানে কি, মানে কোনো না কোনোভাবে এরা একে অপরের সঙ্গে কানেক্টেড। তো কানেক্ট করার জন্য আমার এখানে প্রোডাক্টটাকে দরকার হয়েছিল সংখ্যার ক্ষেত্রে, বা যে কোনো সংখ্যার নয়, যে কোনো ক্ষেত্রেই আমার একটা প্রোডাক্টটা দরকার হয়েছিল। তো মানে দরকার হলো, ঠিক আছে, একটা মাধ্যম দিয়ে তো আমাদের একটা রিলেশন হয়। তো ঠিক সেই রকম এইখানে এরাও তো একে অপরের সঙ্গে একটা রিলেশন তৈরি করার চেষ্টা করছে। তো আমরা রিলেশনটা কিভাবে তৈরি করব? আমরা তো প্রোডাক্ট করলাম যে হ্যাঁ একটার সঙ্গে আর একটা অর্ডার পেয়ার হয়ে থাকছে, দিয়ে আমরা একটা সুন্দরভাবে তাদেরকে প্রেজেন্ট করতে পারছি, খুব ভালো কথা। এগুলো তো আমার ম্যাথামেটিক্যাল টার্ম, ঠিক আছে, হলো। তো আমি এদেরকে অ্যাজ এ রিলেশন কিভাবে ডিফাইন করব এদেরকে? তো তাহলে তার জন্য আমাকে আগে রিলেশনটা কিভাবে হতে পারে সেটা আমাকে দেখতে হবে। তো রিলেশন জিনিসটা কি? তো ধরো আমি সেই দশরথের আমলে চলে গেলাম। দশরথ রাজা ছিল, মনে আছে? তো দশরথ রাজার আমলে আমি চলে গেলাম। তো দশরথ রাজার আমলে চলে গেলাম, দিয়ে সেই রাজার ফ্যামিলিকে দেখার চেষ্টা করলাম। তো দশরথ রাজা তো সে অনেক দিনের সে পুরনো রাজা ছিল, তো সেই রাজার ফ্যামিলিটাকে আমরা দেখার চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আশা করছি দেখতে পাচ্ছ, কিনা আমি জানি না, দেখা যাচ্ছে কি? ঠিক আছে, লিভ ইট, দেখা যদি না যায় ঠিক আছে, আমি করেছি, আমি এই চারটা ডায়াগ্রামটা দেখানোর চেষ্টা করছি। তো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তো মনে হয় দেখা যাচ্ছে, বা দেখা না গেলে আমি ডায়াগ্রামটা পুরোটা লেখার চেষ্টা করব। তো আমার সেই দশরথের আমলে আমরা চলে যাই যদি, তো দশরথের আমলে গিয়ে যদি চলে যায়, তো সেই দশরথের আমলে কি ছিল না, দশরথ রাজার সেই বংশ ছিল। সেই দশরথ রাজার বংশে সেই দশরথ ছিল, রাম ছিল, ভরত ছিল, তারপর কে ছিল, লক্ষণ ছিল, আর কে ছিল, শত্রুঘ্ন ছিল, তাই তো? এরা সব ছিল দশরথ রাজার বংশ। তো এরা সেই দশরথ রাজার বংশের মেম্বার। তো এবার দশরথ রাজার বংশের মেম্বার তো খুব ভালো কথা, মানে একটা মানে অযোধ্যার একটা সেই রাজ ফ্যামিলি, সেই রাজ ফ্যামিলির রাজা দশরথ, সে অযোধ্যার রাজা ছিল, তার ফ্যামিলিতেই সব ছিল, রাম, ভরত, লক্ষণ, তারপর শত্রুঘ্ন, এরা সব ছিল, তাই না? তো এদের আমি একটা এদের সঙ্গে মানে এরা তো রাজা ছিল, তো এদের রানীগুলোর সঙ্গে আমি একটা রিলেশন তৈরি করার চেষ্টা করছি। রাজার তো ছিল, ঠিক আছে, তাদের রানীগুলোকেও দেখা যাক। তো রানীও সেই রয়্যাল ফ্যামিলির রানীরা কারা ছিল? সেই কৌশল্যা ছিল, তারপরে ছিল তোমার সুমিত্রা ছিল, তারপরে ছিল হচ্ছে কৈকেয়ী ছিল, তারপরে ছিল হচ্ছে তোমার উর্মিলা ছিল, তারপরে সীতা ছিল, তারপরে ছিল মান্দাবী ছিল, তারপরে ছিল তোমার সুকৃতি ছিল, এরকম ছিল বোধহয়।
তো এরকম রানীগুলোও ছিল। তো এবার তো আমি যদি এখন রিলেশনটাকে ডিফাইন করতে যাই, তো রিলেশনটা ডিফাইন করতে যাচ্ছি যে আমি এইভাবে রিলেশনটা ডিফাইন করছি যে এই রানীদের হাজবেন্ড কারা ছিল। মানে দশরথের দেখো, যদি দশরথের ওয়াইফদেরকে দেখি, দশরথ রাজা তার ওয়াইফ কারা কারা ছিল, দেখো কৌশল্যা ছিল, আর কে কে ছিল, মানে দশরথের ওয়াইফ কে ছিল, কৌশল্যা ছিল, আর ছিল হচ্ছে দশরথের ওয়াইফ কে ছিল, কৌশল্যা ছিল, আর কে ছিল, সুমিত্রা ছিল, আর কে ছিল, কৈকেয়ী ছিল, ঠিক। তো রামের ওয়াইফ কে ছিল, সীতা ছিল, রামের ওয়াইফ কে ছিল, সীতা ছিল। ঠিক আছে, আচ্ছা আমি সুমিত্রাকে, আর সুমিত্রা সীতা সুকৃতি দুটোই এস হয়ে গেছে না, তো আমি আরেকটু করে শর্ট ফর্মটা লিখে দিই নাকি। এটা সুমিত্রা SUM, আচ্ছা, আর এটা হচ্ছে সীতা SITE, আর এটা হচ্ছে সুকৃতি, তো SHUK, এরকম একটা দিলাম, সুমিত্রা এরকম করে লিখলাম, ঠিক আছে। তো তো এবার দেখো বেসিক্যালি, তো আচ্ছা তাহলে রামের ওয়াইফ কে ছিল, সীতা। আচ্ছা ভরতের ওয়াইফ কে ছিল, মান্ধবী। আচ্ছা লক্ষ্মণের ওয়াইফ কে ছিল, উর্মিলা। আর শত্রুঘ্নের ওয়াইফ কে ছিল, সুকৃতি, তাই তো। তাহলে দেখো আমি এইভাবে যদি এবার রিলেশনটাকে ডিফাইন করতে যাই, যে আমার এই রিলেশনটাকে আমি যদি ডিফাইন করতে যাই, এই পুরো রিলেশনটাকে আমি RH দিয়ে ডিফাইন করতে পারবো কি? মানে RH দিয়ে ডিফাইন করলাম এই কারণেই যে RH মানে আমি এই যে RH দিয়ে ডিফাইন করলাম কেন না, RH হচ্ছে আমার রিলেশন, সেই রিলেশনটা কিরকম রিলেশন, RHটা হচ্ছে আমার একটা রিলেশন, কিরকম রিলেশন, RH যদি আমার একটা রিলেশন হয়, সেই রিলেশনটা কি, যে সেই সমস্ত রিলেশন যে হাজবেন্ড, এটা ধরো একটা সেট, সাপোজ এই সেটটাকে ধরো আমি যদি বলি X সেট, আর এই সেটটাকে যদি বলি Y সেট, তাহলে X to Y একটা রিলেশন ডিফাইন করছি। কি রিলেশন না, হাজবেন্ড অফ Y, মানে X এ যেসব এলিমেন্টগুলো আছে তারা কারা না, তারা Y সেটের এলিমেন্টগুলোর হাজবেন্ড, সেইটাকে আমি ডিফাইন করছি RH দিয়ে। RH দিয়ে সেটাকে আমরা ডিফাইন করছি যে RH হচ্ছে আমার একটা রিলেশন, কাদের রিলেশন না, Y সেটে যারা আছে তারা কি না, তারা হচ্ছে ওয়াইফ, তার মানে কি X সেটে যারা আছে তারা হাজবেন্ড অফ Y সেট, তার মানে RH কি, RH দেখো দশরথের কি ওয়াইফকে, মানে দশরথ কাদের কাদের হাজবেন্ড ছিল, কৌশল্যার হাজবেন্ড ছিল, সুমিত্রার হাজবেন্ড ছিল, কৈকেয়ীর হাজবেন্ড ছিল, তার মানে কি আমার RH এর মধ্যে দশরথের সেটটা হচ্ছে ধরো কৌশল্যাকে আমি ধরো এটাকে মানে কৌশল্যাকে আমি ধরো K1 বললাম, কৌশল্যাকে K1 বললাম, আর এটাকে K2 বললাম, তো আমি লিখতে পারি DK1 DK2, আর একটা কে ছিল, সুমিত্রা, তো DAS, ঠিক। তো এবার সুমিত্রাকে SUM একটা, তো সুমিত্রা। তো এরকম করে তেমনি রামের কে সাথে কার রিলেশন আছে, তার মানে R, সীতা SITA, তো এটা একটা পেয়ার তৈরি হয়ে গেল। সেরকম আর কে আছে, তেমনি লক্ষ্মণের কে ছিল, উর্মিলা। ও ভরতের কে ছিল, মান্ডবী, তো BM একটা রিলেশন। লক্ষ্মণের কে ছিল, উর্মিলা, LU। আর কে ছিল, শত্রুঘ্নের কে ছিল, সুকৃতি,
সপ্তগ্নর সুকৃতি। তাহলে এই যে এটা নিয়ে আমার একটা রিলেশন তৈরি হয়ে গেল না? তো এটা নিয়ে আমার একটা কি RH একটা রিলেশন ডিফাইন করতে পারলাম, যে হাজবেন্ড অফ দিস RH-টাকে তাহলে কিভাবে ডিফাইন করলাম, যে হাজবেন্ড অফ ফ্রম দ্য সেট X টু দ্য সেট Y, মানে X সেট থেকে Y সেটে, মানে X সেটগুলো হচ্ছে কি না হাজবেন্ড অফ Y সেট। তাহলে X সেটগুলো হচ্ছে হাজবেন্ড অফ Y সেট, সেইটাকে আমরা ডিফাইন করেছি RH দিয়ে। তাহলে রিলেশনের বেসিক জিনিসটুকু কি বোঝা গেল, যে আমরা কিভাবে একজনের সাথে আরেকজনকে রিলেট করতে পারি, মানে একজনের সাথে আরেকজনের একটা রিলেশন তৈরি করতে পারছি, সেটাই অ্যাকচুয়ালি রিলেশনস। এবার ম্যাথমেটিক্যালি দেখবো, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে হ্যাঁ, যে RH হচ্ছে হাজবেন্ড অফ Y সেট, X এর সেটগুলো হচ্ছে হাজবেন্ড, Y গুলো হচ্ছে ওয়াইফ, X থেকে Y হচ্ছে, মানে আমরা যদি রিলেশন ডিফাইন করতে যাই তাহলে X গুলো কি না Y সেটের হাজবেন্ড, সেইটাকে আমরা ডিফাইন করছি RH, মানে আমরা X থেকে Y তে ডিফাইন করছি, রাইট? X ফ্রম দ্য সেট X টু দ্য সেট Y, আমরা X থেকে Y তে ডিফাইন করছি। Actually this is a practical example of relations. এরকম আরো কিছু রিলেশনস ডিফাইন করতে পারো। ধরো তোমাদের স্কুলের সমস্ত টিচাররা রয়েছে, তার আরেকটা সেকশন রয়েছে, তাহলে কিভাবে তাদের রিলেশন হবে, যে কারা কারা আমাদের ক্লাস নেয় সেগুলোর সঙ্গে একটা রিলেশন তৈরি করলে, দিয়ে তার কালেকশনটাকে ডিফাইন করলে। তো এইভাবে আমরা একটা রিলেশনকে ডিফাইন করি, ঠিক? তো আমরা আস্তে আস্তে রিলেশনে মোটামুটি ঢুকেছি। তো এইভাবে আমরা একটা রিলেশনকে ডিফাইন করার চেষ্টা করব। তো আমরা নেক্সট দিন মেন রিলেশনের ডেফিনেশনটা কিভাবে আসে, বা আমরা রিলেশনকে কিভাবে ডিফাইন করি ম্যাথমেটিক্যালি, সেটা দেখার চেষ্টা করব। মানে কাউন্টার এক্সাম্পল তো ঠিক আছে দিলাম, এটা ফাইন, আমার কাউন্টার এক্সাম্পলের থ্রু তো আমি দেখলাম যে রিলেশন কি। তো আমরা এবার ম্যাথমেটিক্যালি হোয়াট ইজ রিলেশনস অ্যান্ড আফটার দ্যাট কিভাবে টাইপস অফ রিলেশনস, কিভাবে আমরা কতগুলো টাইপের রিলেশনস দেখতে পাই, তারপর রিলেশনের এই আমরা রিলেশন ডিফাইন করতে গিয়ে তো দুটো পার্ট পেলাম, একটা এক্স পার্ট, ধরো সাপোজ এইদিকে একটা পার্ট পেলাম, এদিকে আর একটা পার্ট পেলাম, তো এই পার্টটাকে কি বলবো, এই পার্টটাকে কি বলবো, সব জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। তার মানে আমরা এইদিকে যারা আছে দেখলাম সবাই, যেখান থেকে আমরা সেটটাকে ডিফাইন করছি, মানে আমরা এক্স থেকে ওয়াইতে রিলেশন ডিফাইন করছি, মানে কি এক্স এর এলিমেন্টগুলো সবাই কিন্তু পার্টিসিপেট করেছে অবশ্যই, তবেই আমি রিলেশনটা ডিফাইন করতে পারছি। এখানে কেউ ফাঁকা পড়ে থাকতে পারে কি, যারা রিলেশনে পার্টিসিপেট করলো না? সেটা আমরা পরের দিন দেখবো যে কিভাবে কতগুলো এলিমেন্ট রিলেশনে পার্টিসিপেট করতে পারে, বা কতগুলো এলিমেন্ট রিলেশনে পার্টিসিপেট করে না, কিভাবে রিলেশনটাকে আমরা ডিফাইন করি, সবগুলো আমরা নেক্সট ক্লাসে তাহলে দেখার চেষ্টা করব। তাহলে নেক্সট ক্লাসে আমরা ডিফাইনই করব, প্রথমে আমরা স্টার্ট করব হোয়াট ইজ রিলেশন, কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি রিলেশনটাকে ডিফাইন করি, ঠিক? তো আজকে এই অবধি থাকলো। তো নেক্সট দিন আমরা তাহলে রিলেশনকে ম্যাথমেটিক্যালি ডিফাইন করব, তারপর ফার্দার রিলেশন কন্টিনিউ করব, তারপর রিলেশনের পর আমাদের রয়েছে ম্যাপিং, ফাংশনস, তো সেইগুলো আমরা দেখব। এইভাবে আমরা সিলেবাস অনুযায়ী এগোবো। তো এই হচ্ছে আমাদের প্যাটার্ন। তো আমরা এই যে আমাদের ইউনিটটা রয়েছে, এই ইউনিট ওয়াইজই পরপর এগোবো। আমরা রিলেশন ফাংশনস দেখব, তারপর আমরা অ্যালজাবরার কিছু পোর্শন তো আমরা অলরেডি দেখেছি, তারপর আমরা ক্যালকুলাসের পোর্শনটা দেখব, তারপর প্রবাবিলিটির পোর্শনটা দেখব। এইভাবে আমরা এগোবো সিলেবাস অনুসারে, ঠিক আছে? তাহলে আজকে স্টপ করছি। তো আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। বাই।